আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। উপদেষ্টা পরিষদের সৈয়দা রেজওয়ানা চৌধুরী, ডক্টর ইউনূস, আর আরেকজন আছে বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, আরো আছে আসিফ নজরুল, আর অনেকে। এদের বিরুদ্ধে অলরেডি এই দুর্নীতি বা অনেকে আছে, এদের বিরুদ্ধে অলরেডি দুর্নীতির প্রমাণ বা দুর্নীতি এই মামলা শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে বাংলাদেশের রেজিম চেঞ্জ হলে তার বিরুদ্ধে দুর্নীতি আসে। টাকা অবস্থায় কোনো এই যে আমাদের চাটুকার সাংবাদিক যারা কখনো করতে সাহস করে না, এটাই বাংলাদেশ। সৈয়দা রেজওয়ানা চৌধুরীর কথা বলতে হলে যে উনি যে বলেছেন যে আমাকে ক্ষমতা আনলে নাকি নারীদের এইভাবে সেইভাবে দেশে জঙ্গি প্রতিষ্ঠা হবে, এর জন্য নাকি নির্বাচনকে ইঞ্জিনিয়ার করা হয়েছে। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক, তীব্র নিন্দা জানাই। কারণ এটা খুবই দৃষ্টিকটু চিন্তা এবং খুব নগ্ন চিন্তা, এবং এটা আমি মনে করি শুধু এটাকে না, ভারত যা আমাদেরকে মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, ভারতের মিডিয়া, ভারতের বুদ্ধিজীবী, ভারতের যতগুলো সেক্টর আছে র এজেন্টের, প্রত্যেকটা যেভাবে আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন যারা দায়িত্বশীলদের মগজে এমন বিষয় ঢুকিয়ে দিয়েছে যে যারা দেশের মঙ্গল, দেশের ভালো, দেশের জনগণের ভোট হরণ করতে দ্বিধা করে না, তাদের ফিলোসফি ওটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সেজন্য এই যে চেষ্টা, এই যে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং, নির্বাচন তো হয়ে গেছে, কিন্তু এই যে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং, হয়তো সবাই বলতে পারে এটা বিএনপি করেছেন। বিএনপির আসলেই এই আমলাদের উপরে বিএনপির যতটুকু তাদের মানে তাদের সাপোর্ট বা যতগুলো তাদের আয়ত্তে এতগুলো আমলা আজ বিএনপি নেই। এই এতগুলো আমলা হলো আওয়ামী লীগের, ভারতের, যারা তাদের টাকা পয়সা খেয়ে তাদের কথা বলতে পারে। এর পাশাপাশি জামাতের যে এই যে একটা জোয়ার হয়েছে, ভোট, তরুণদের ভোট যে একটি জোয়ার, বিশ্বাস করে আমি তো ভাবছি হয়তো জামাত ক্ষমতা আসতে পারে, না হলে 150 বা 160 ভোট পাবে বা 140, এইরকম। তো কি ঘটেছে সেটা জানি, আর নির্বাচনের সময় কি ঘটেছে, ঠিক কোন সময় নির্বাচনটা কারচুপি হয়েছে সন্ধ্যার পর। সৈয়দা রেজওয়ানার কথা আসি যে ওনার যে ফিলোসফি, যে উনি যে চিন্তা, ওনার মতো সাংবাদিক, ওনার মতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা যে চিন্তা করে জনগণের ভোটকে ইঞ্জিনিয়ারিং, জনগণের ভোটকে হস্তগত করা, ডাকাতি করা, এটা কি উচিত হয়েছে? এটা তো স্বীকার উচিত। আর ডক্টর ইউনূস তো, আমি জানি ডক্টর ইউনূস যখন এই এনসিপি যখন জামাতের সাথে যোগদান করে ডক্টর ইউনূস, তখন এনসিপি যে সাপোর্টটা ছিল তখন তিনি এই সাপোর্ট থেকে সরে এসেছেন। আরেকটি কথা হলো, এই মূল ডাকাতিগুলো শুরু হয়েছে লন্ডন, এই ডক্টর ইউনূস টু এই তারেক জিয়ার বৈঠকের পরে। এই চুক্তিগুলো, দেশ বিরোধী চুক্তিগুলো, এই জনগণের উৎখানের চুক্তিগুলো হয়েছে, যেভাবে হোক কিন্তু ক্ষমতায় আসে। তো সবাই যেটা বুঝতে মনে করেছে যে বিএনপি তারা অন্য দল জামাত ক্ষমতা আসলে যে চালাতে পারবে না। এটা কেন ভাই? আমাদের চিন্তা জগৎ কোথায় আছে? আমরা কি এজন্য কি জনগণের ভোট হরণ করতে বলবো? এটা মোটেই উচিত নয়। সৈয়দা রেজওয়ানা সহ বেশিরভাগ লোক কিন্তু বিএনপি সমর্থিত উপদেষ্টা ছিল। খুব দুঃখজনক হলো সত্যি, এটা বলতে হয়, বলে যাব, এটা বলেই যাব। এটা যেত না বিএনপিদের চেষ্টা ছিল, তার চেয়ে 5 গুণ বেশি চেষ্টা করেছে এই উপদেষ্টা পরিষদের যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এরা 5 গুণ চেষ্টা করেছে। আমলারা 5 গুণ চেষ্টা করেছে। বিভিন্ন এই যে পুলিশ বাহিনীর ভিতর, এই যে আমলা গামলা, এদের ভিতরে 5% চেষ্টা করেছেন বিএনপি যেভাবে ক্ষমতা আনবে। এখন আমরা যে সময় পুলিশ হত্যা, কিন্তু এর আগে যে পিলখানা হত্যা, এই যে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, এগুলোর বিচার কোথায়? গুম খুন হত্যা দিয়ে 17 বছর হয়েছে, এগুলো হত্যার বিচার কোথায়? যে আপনারা এটার বিচার। তাছাড়া দেখেন এই যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে যে চাঁদাবাজ বলেছে, এই জন্য আবার মামলা। সেই আগের রিজিমের মতো কি আমরা এই পিছনে দিকে চলে যাবো? সেই গণভোটে হাবুট জয়যুক্ত হয়েছে, এই হাবুটকে অস্বীকার করেছে যে আমরা কি আবার পিছনের দিকে চলে যাব? আমার মনে হয় যদি এইবারও ইতিহাস যদি পাল্টায়, তাহলে কিন্তু এটা আরো সামনে ভয়ঙ্কর ভাবে এই শুরু হবে, ভয়ঙ্কর ভাবে এই ক্ষমতা থেকে নামতে হবে। কারণ এই সামনে যদি এই গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, সেটার জন্য ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিতে হবে, ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিতে হবে। সেজন্য জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, ভোট, ইঞ্জিনিয়ারিং, গণভোট জয়যুক্ত সব কিছুর ভারসাম্য করে বর্তমান সরকার চিন্তা করতে হবে। আমরা চাই না এই মুহূর্তে বিশ্বের মধ্যে যে অশান্তি, বিশৃঙ্খলা, যুদ্ধ, এই বড় চ্যালেঞ্জের জন্য বিএনপি কিন্তু এই এই জিনিসটার বাইরে গিয়ে এই উল্টাপাল্টা বা এই যে ক্ষমতাকে বিশৃঙ্খলা করার জন্য এই জিনিসটা যেন না করে, আবদার